একদম ঝটপট আর কম ঝামেলায় আজকে আমি পাস্তা রান্না করেছি, সেই ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। মুরগির এই বুকের মাংসটা যখন আমি ফ্রিজে রেখেছিলাম তখনই ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে আমি কিন্তু পানির মধ্যে রাখিনি, মানে বরফটা ছুটিয়ে নিইনি, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি চুলায়। এটা ঝটপটের সময় কিন্তু খুব ভালো কাজে আসে। এখন কিছুটা পানি দিয়ে 10-15 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। যখন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তার মধ্যে দিয়ে দিলাম আমি পাস্তাগুলো। 2 প্যাকেট পাস্তা আমি সম্পূর্ণই দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা পাস্তাটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এখন এই মাংসটাও আমি তুলে নেব আর পাস্তাগুলো ধুয়ে আমি পানি ঝরাতে রেখে দেব। এখন নিয়ে নিলাম 3টা ডিম। 3টা ডিমকে আমি একটু নরম নরম করে ভেজে উঠিয়ে নেব। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, হালকা ভেজে উঠিয়ে নিলাম। উঠানো হয়ে গেলে তার মধ্যে আমি মোটা মোটা করে কিউব করে পেঁয়াজ কেটে রেখেছি আর 2-3 পিস মরিচও রেখেছিলাম কেটে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একদমই কম ঝামেলায় আর একদমই কম মশলায় আজকের পাস্তাটা আমি রান্না করেছি। তো পেঁয়াজটা একটু যখন নরম হয়ে গেছে তার মধ্যে আমি মাংসটাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এভাবে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে তার মধ্যে একদম অল্প মশলা আমি ব্যবহার করেছি, খুব বেশি কিন্তু মশলা দিইনি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ যখন আমি মশলাগুলো ব্যবহার করব, এই যে নুডলসের ভিতরে যেগুলো মশলা থাকে সেগুলো কিন্তু লবণ থাকে। দিয়ে দিলাম সয়া সস। সয়া সসেও কিন্তু লবণ থাকে। সবগুলো হিসাব করে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। তারপরে কিছুক্ষণ জন্য ভেজে নিলাম। একদমই কম সময় এটা রান্না হবে, কারণ আগে থেকেই মাংসটা কিন্তু সেদ্ধ হওয়া। কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে আমি একটু আদা রসুনও দিয়েছিলাম, যে ভিডিওটা আমার হয়নি। আর দিয়ে দিলাম এই একটা ম্যাগি মশলা। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একদম কম মশলায় এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। আর এইভাবে কম মশলায় রান্না করলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। বেশি মশলা জাতীয় খাবার কিন্তু বাচ্চারা খেতে পারে না। এখন সেই পানি ঝরানো পাস্তাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর পাস্তার ভিতরে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো আমি একে একে এভাবে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর পাস্তার মশলাগুলো বাদেও আমি এই যে আরও 1 প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করেছিলাম, মানে আমি 2 প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করেছি। আর সেই ভাজা ডিমগুলোও আমি দিয়ে নিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার পাস্তাটা রেডি হয়ে যাবে। অনেকেই অনেকভাবে পাস্তা রান্না করে, আমি যেভাবে ঝটপট আর কম সময়ে রান্না করলাম সেই ভিডিওটাই দেখালাম। আর আমি অনেক সময়ই এরকম করি, ফ্রিজের থেকে মাংস বের করে সঙ্গে সঙ্গে সেদ্ধ করে এভাবে রান্না করে নিই। আসলে কোনো প্রিপারেশন ছাড়া রান্না করতে গেলে অনেক সমস্যা হয়, সেজন্য আমি এই ব্যবস্থাটা রাখি আর কি। আর সবার শেষে আমি একটু চিজ দিয়েছিলাম অল্প একটু পাস্তার মধ্যে, সেটাও একটু দেখিয়ে দিলাম। আজকের মতো এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।